দর্শক আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে হাজির হলাম তেল নিয়ে। তেলেসমাতি তৃতীয় পর্ব। আজকের অভিজ্ঞতা আমি শেয়ার করতেছি। আজকে সকাল 6টার সময় আমি তেলের জন্য বের হইলাম, যেহেতু আমার মোটরসাইকেলে কোনো তেল নাই, অল্প আছে। সেই হিসাবে চিন্তা করলাম যে তেল আজকে জোগাড় করতে হবে। প্রথম বের হলাম, আমি একটা পাম্পে গেলাম। এখান থেকে ধরেন আমি যেখান দিয়ে রওনা হইলাম শহর থেকে, এখান থেকে 5 কিলোমিটার যাওয়ার পরে একটা পাম্পে গেলাম, তেল এখানে নাই। এরপরে আবার একটা পাম্পে গেলাম, সেখানেও তেল নাই। দর্শক খেয়াল করবেন, আমি কিন্তু সকাল 6টার সময় আমি বের হয়েছি বাসা থেকে তেলের জন্য। 2টা পাম্প অলরেডি ঘোরা হয়ে গেল। তৃতীয় পাম্পে গেলাম, এই সময় বাজে হলো 7:45। 2টা মোটরসাইকেল আমি পাইলাম যে তারাও তেল নিতে আসছে, তো ওরা স্থানীয় লোক। তো ওরা দেখলাম কথা বলতেছে, তা আমি ভাবলাম যে ওরা যেহেতু স্থানীয় লোক, তারা হয়তো বা মোটরসাইকেল তেল নিতে পারবে, সেই সূত্রে আমি একটু সহজে নিয়ে যেতে পারবো যতটুকু আমাকে দেয়। তো ওরা কি অনেকক্ষণ আলাপ টালাপ করতেছিল, আমিও দাঁড়ায় ছিলাম অনেকক্ষণ। আজকে সকালবেলা খুব ঠান্ডা ছিল, হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, হালকা বৃষ্টিতে ভিজলাম কিছুক্ষণ। এরপরে আরও কয়েকজন আসলো, 8-10 জন হয়ে গেল গা। সবাই স্থানীয় লোক, যেহেতু ভোরবেলা, একদম ভোরের ব্যাপার, গ্রামের বাড়িতে। এরপরে একটা ছেলেকে পাইলাম অল্প বয়সের, একটা উবার চালায়। উবার না ঠিক, ও মনে হয় ওই যে ডেলিভারি মাল দেয়, ওই যে আপনার ট্রান্সপোর্টে যেগুলো আসে ওইগুলি দিয়ে দেয়। ও বললো যে তেল দিবি, আমি কথা বলছি। ও ভিতরে গিয়ে কথাটা বললো, ওই এলাকার পরিচিত ছেলে তো মনে হয় ওই আলাপটা। তা আমিও আশ্বস্ত হইলাম যে তেল পেয়ে যাবো। না, দিচ্ছে না। এরপরে একজন মুরব্বী ভদ্রলোক আসলো, ধরেন ওনার বয়স 70-এর কাছাকাছি হবে। ওরা দেখলাম ওদের সাথে খুব ভালো সম্পর্ক, ওই এলাকার লোক, ভদ্রলোক। আমি একবার নিশ্চিত হইলাম যে তেল এবার পেয়ে যাব। না, কোনো তেল আর খোঁজখবর নাই। তখন এই করতে করতে বেজে গেল প্রায় 7:30। তখন একজন এসে বলতেছে যে মুরব্বী চলে যান, আজকে তেল দিব ঠিকই 10টার সময় তেল দিব। আচ্ছা, আমরা তো এই 8-10 জন মানুষই, আমাদেরকে যদি দিয়ে দিতেন তাহলে তো চলে যেতে পারতাম। 10টার মধ্যে যেহেতু তেল দিবেনি, তাহলে আমাদেরকে দিয়ে দিলে তার কোনো সমস্যা নাই। আমরাও চলে গেলাম, এতক্ষণ বসে থাকবো। এখন বাজে মনে করেন 7:30। এই 10টা তো অনেক সময়। বললো না, দেওয়া যাবে না। এরপরে ভদ্রলোক আরও চেষ্টা করলো, মুরব্বী ভদ্রলোক, পারে নাই। তখন বেজে গেল প্রায় ধরেন 8টা। তো আমি চিন্তা করলাম আমার হুন্ডায় তেল নাই, একদমই নাই। আমি যে জায়গায় যাব ওই পর্যন্ত গেলে একদম টোটালি শেষ হয়ে যেতেও পারে, আবার ওই পর্যন্ত নাও যেতে পারি। একটু তেল না নিলেই তো বিপদে পড়ব। এর মধ্যে বিভিন্ন জন আসলো, আস্তে আস্তে বিভিন্ন জনে তাদেরকে রিকোয়েস্ট করলো, কিন্তু না, তারা তেল দিচ্ছে না, দিবেই না। শেষ পর্যন্ত আমি মোটামুটি বুঝতে পারলাম যে তারা 10টার আগে তেল দিবে না। ইতিমধ্যেই তখন আপনার সময় হয়ে গেল 8:45। তখন একটা গাড়ি আসলো, প্রাইভেট মাইক্রো টাইপের যে মাইক, এগুলি আসে, ভিতরে ঢুকলো। তখন সবাইকে বলতেছে যে তোমরা যারা মোটর সাইকেল একদম পার্ক করে রাখছিল পাম্পের সাথে লাইন করে, যে জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন। তো সবাই জায়গা দিল যে এমপি সাহেবের গাড়িকে তেল দিতে হবে। কোন এমপি আমি জানি না, কোন এলাকার এমপি তাও সেটা বলতে পারবো না, না এমপি কিনা সেটাও বলতে পারবো না, হয়তো বা এমপিও নাও হতে পারে, বলতে পারি না। আমরা তো গেলি এমপির স্টিকার নাই, যেহেতু আমরা জানি না সেটা। তাকে তেল দিল 41 লিটার, মানে 40-এর থেকে বেশি, মানে 41 লিটারের কাছাকাছি অকটেন দিল। তা আমরা ভাবলাম যে যেহেতু এই গাড়িটা দিয়ে দিছে, এমপি সাহেবের গাড়ি বললো, তবে আমরা এই তেলটা এখন পেয়ে যাবো, 9:15 বাজে, তা বাসায় চলে যাবো। দেখা গেল ওনাকে তেল দিয়ে, যদি কেউ ছিল না, এমপি সাহেব ছিল না, ওই এমপি বলছে, এমপি এখন আসলে এমপি কিনা সেটা তো আমরা জানি না। আমরা তো জানি না, আমাদের দেশের অনেকেই আছে ওই
এমপি মন্ত্রী বড় বড় নেতাদের সাথে ছবি পোস্ট করে নিজেকে পরিচয় দেয়, আবার মনে করেন নাম বিকায় অনেকেই বলে যে এমপি সাহেবের লোক এমুক লোক, এইভাবে অনেক কিছুই হয় আমাদের দেশে। এটা তো অবশ্যই কিছু না, আর তো আমরা তো চিনি না এইসব লোক। পরে দেখালো বন্ধ করে দিল আবার। তা আমরা বললাম যে আমাদেরকে দিয়ে দেন, বসে রইলাম আমরা। ইতিমধ্যেই আপনার গাড়ি হয়ে গেল প্রায় ধরেন 1-150 হয়ে গেল। না ওনারা দিবে না, 10টার আগে ওনারা তেল দিবেই না। কী করব, বসে রইলাম। 10:45 বাজলো, তখন তেল দেওয়া শুরু হইল। তা আমার দুইটা পাম্পে তো দুইটা ইয়া থাকে, ওই একটা অকটেন থাকে, একটা পেট্রোল থাকে। একজন পেট্রোল এনে দাঁড়ানো, আমি অকটেন এনে দাঁড়ানো, পিছন মানে 2 নম্বর সিরিয়ালটা আমার। তো সামনের যে ভদ্রলোক, ওই এলাকার লোকই লুঙ্গি পরে আসছে, উনি চেষ্টা করছিল অনেক আগেই। তা ওনাকে দিল 500 টাকা। তা আমি বললাম যে ভাই আমাকে 500 টাকা দিয়ে দেন, আমার কাছে তেল নাই একদমই, আমি আমার জায়গায় যেতে পারবো না, 100 টাকার তেল। কয় না, আমরা 4টা পর্যন্ত তেল দিব, আবার আইসেন। আমি দেখেন আমি যেখানে যাব এখান থেকে তো আবার ফিরত আসি, আবার তেল নিয়ে ওইখানে যাই, আমার 100 টাকার তেল খরচ হয়ে যাবে। তার মানে কি আপনি যদি আমি এখন চলে যাওয়ার পর আবার আসি, আবার 100 টাকার তেল নেই, তার মানে কি আমার 100 টাকার তেল একদম ফাও চলে যাবে। তেমন বললো না আমরা দিতে পারবো না। ভাই এনে তো দিলেন, আমি তো না এটা দিছি, এটা অন্য ব্যাপার। তা আমি কী করবো, হতাশ হলাম। তাদের সাথে তর্ক করে লাভ নাই, কারণ তারা যদি তাদের যে এখন মানে দিন খাল পড়ছে, অথবা এরকম হতো আমি যদি আরও জোরাজুরি করতাম, তারা বললো যে আপনি তেলই দিব, তাহলে তো আরও মহাবিপদে পড়তাম। ঈদের মধ্যে আপনার হুন্ডা এসে পড়লো প্রায় 400-500 হুন্ডা কিন্তু হয়ে গেল। দেখেন সকালবেলা যে আমরা এই কয়েকজন ঘোরাঘুরি করলাম তেলের জন্য, এভাবে একটু পরে পরে কিন্তু আসছে, এই 5জন 2জন 1জন করে আসছে। এই যে সিরিয়ালে যদি তেল দিয়ে দিত, তাহলে পাম্পে কিন্তু কোনো সময় লাইন হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই পাম্পটা থেকে আমি প্রায়ই তেল নিই, কোনো দিনই লাইন পাইনি আমি, কোনো দিন হুন্ডাই পাই না। মাঝে মধ্যে একটা হুন্ডা দাঁড়াইলো যে একটা তেল নেওয়ার জন্য, আবার একটা 100 টাকা করে যদি দিছে, ঠিক আছে ভালো কথা, 100 টাকা করে দিল। কিন্তু এই যে লাইনটা যে করাইলো, এই লাইনটা কিন্তু দরকার ছিল না, কারণ ও চলে গিয়ে আবার আসতে পারতো, কতক্ষণ পরে চলে যেতে পারতো। আর 100 টাকার তেল দিয়ে ভাই কী হয় আপনারা জানেন সবাই। এই যে আমাদের এই যে তেল নিয়ে, আমি তো বারবারই বলি যে তেলেসমাতি শুরু করছে সরকারের মন্ত্রীর, প্রতিমন্ত্রী মনে হয় উনি যে উনি বলছে যে তেল মানে কি, আমি যে আলাপটা করতেছি তেলটা মানে সঠিক হুন্ডা, যেহেতু আপনি বুঝতেই পারতেছেন, অকটেন ও পেট্রোল। আমি একটা ভিডিও পাইলাম, এই যে বর্তমান সরকারের উনি প্রতিমন্ত্রী মনে হয়, বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী, উনি একটা দিল যে এই তেল অকটেন এবং পেট্রোল আমাদের দেশেই উৎপন্ন হয়, এটা বাইরে থেকে আনতে হয় না। উনি নিজের ওনার নিজের সাক্ষাৎকার আমি শুনছি সাংবাদিকদের সাথে, উনি বলছে। তো এখন হঠাৎ করে এই সরকার আসার পরেই তেল এবং পেট্রোলের এই অভাবটা কেন হলো? সরকার যদি ব্যাখ্যা করে এটা মানুষকে জানাইতো, তাহলে আমরা কিন্তু সবাই একটু সতর্ক হতে পারতাম যে আমরা তেলটা আমাদের দেশে শর্ট আছে, সেই ক্ষেত্রে আমরা মিতব্যয়ী হব, অযথা হুন্ডা চালাব না। এখন সরকার কিছু বলতেছে আবার পর্যাপ্ত তেল আছে, আবার পেট্রোল এবং অকটেন আমাদের দেশেই উৎপন্ন হয়। আমার এই জীবনে আমি আজকে প্রায় ধরেন 30 বছর ধরে হুন্ডা চালাই। আমার জীবনে আপনি মনে হয় 15 টাকার প্রথম লিটার তেল কিনছি, প্রথম 15 টাকার লিটারে তেল কিনছি, তখন থেকে আমি হুন্ডা ইউজ করি। কোনো দিনই তেলের এই পেট্রোল এবং অকটেনের কোনো সমস্যা দেখি নেই, কারণ যেহেতু আমাদের নিজের দেশে উৎপন্ন হয়, সেই হিসাবে আমরা এটার ঘাটতি কোনো পাই নাই। এই সরকার আসার পরে কেন এই জিনিসটা হলো, এই জিনিসটা আমরা তো বুঝতে পারতেছি না। সরকারের প্রতিমন্ত্রী বলতেছে যে এই তেলটা আমাদের দেশে উৎপন্ন হয়, আর আমরা আগে থেকেই জানি, গত সরকারের প্রধানমন্ত্রী বলছিল যে পেট্রোল অকটেন আমাদের দেশে উৎপন্ন হয়, সুতরাং এটা নিয়ে কোনো টেনশন নাই। এই সরকারই এসে বললো যে এখান থেকে উৎপন্ন হচ্ছে আমাদের দেশ থেকে, তাহলে এখানে সমস্যাটা কোথায়? মানুষকে কেন এই পেরেশানি? আজকে দেখেন আপনি প্রতিদিনই যে শতাশতি ভিডিও আসতেছে, হাজার হাজার মানুষ পেট্রোল অকটেনের জন্য এই যে পেরেশানি। আর 100 টাকার তেল দিয়ে আমরা কি করব বলেন? আমার যদি পাম্পের পাশে যদি বাসা থাকতো, তাহলে আমি 100 টাকার তেল নিয়ে আমি ধরেন আমার যে হুন্ডা আছে, আমার হুন্ডাটা মোটামুটি তেল খরচ কম হয়, ধরেন আমি এটা 30-40 কিলোমিটার চালাইতে পারবো। কিন্তু যে লোকে 15 কিলোমিটার থেকে গেছে, বা আমি যেখান থেকে গেছি এখান থেকে মিনিমাম 15 কিলোমিটার হবে ওই জায়গাটা, তাহলে আপ ডাউন হলো আপনার 30 কিলোমিটার। তার মানে কি আমি আপ ডাউন করলে 1 টাকার তেল শেষ।
এই যে পেরেশানি, এটা থেকে আমরা আশা করব সরকার এটা দ্রুত এটা দৃষ্টি নেওয়া উচিত। যেহেতু আমাদের দেশ উৎপন্ন হয়, সেটার ব্যাপারে একটু ব্যাখ্যা দেওয়া উচিত জনগণকে যে আসলে কি হচ্ছে। ওনারা যে ব্যাখ্যা দিচ্ছে যে সিন্ডিকেট নিয়ে যাচ্ছে, সিন্ডিকেট কারা করতেছে সেটা আপনারা বের করেন না কেন? কোনো পাম্পেই যে এনে তেল নেই। আমি কটা পাম্পের কথা বললাম বুঝেন। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, এখানে প্রায় 9টা পাম্পের কথা বলছিলাম, একটা পাম্পে তেল দিয়েছিল। এবং আজকে যে আসলাম, আজকে 4টা পাম্পের কথা বললাম। উপরে এনে আরেকটা এই পাম্প তেল নেওয়ার পর আরেকটা পাম্প আছে, কিন্তু পরেই ওই পাম্পটাতেও গেলাম, তেল নাই। পরে আরেকটা খোঁজ নিলাম, এই পাম্পটার কাছাকাছি আর একটা পাম্প আছে অন্য রাস্তায়, যে আমি ওইখানে কি তেল গেলে পাবো কিনা একজন জিজ্ঞেস করলাম। বললো না, ওইখানে তেল অনেক দিন আগের থেকে নেই। তাইলে এটা তো আমি যেখানে এই কথাগুলি বলতেছি পাম্পের, এগুলির পাশাপাশি কিন্তু আমাদের পুলিশ স্টেশন মানে থানা আছে। কই আমি তো কোনো এখানে নজরদারি দেখি নাই যে এখানে তেল কোথায় যাচ্ছে না আছে সারাক্ষণ এটার খোঁজখবর সরকার এগুলি ইনিশিয়েটিভ নিচ্ছে না। কারণ মানুষকে আর কত ভোগান্তি দিবে, আর তেল নিয়ে আর কত তেলের স্মৃতি খেলা খেলবে। আমরা তো এগুলি, আমরা জনগণ আর কত এই তেলের স্মৃতি খেলার মধ্যে থাকবো। ধন্যবাদ ভাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।